৫০০ খ্রিস্টাব্দে পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শৈশবেই পিতামাতা হারিয়ে এতিম হয়ে বেড়ে ওঠেন তিনি, কিন্তু সততা ও বিশ্বস্ততায় এতটাই অনন্য ছিলেন যে মক্কাবাসী তাকে আল আমিন অর্থাৎ বিশ্বাসযোগ্য বলে ডাকতেন। ৪০ বছর বয়সে হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন অবস্থায় তার কাছে প্রথম ওহী নাজিল হয়। জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সমগ্র মানবজাতির জন্য রাসূল হিসেবে মনোনীত করেন। এভাবেই শুরু হয় ইসলামের আলোকময় যাত্রা। মক্কায় চরম নির্যাতনের মুখে তিনি আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করেন। সেখানে তিনি মুসলিম, ইহুদি ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে ঐক্য গড়ে তোলেন এবং ন্যায়বিচার ও সহাবস্থানের ভিত্তিতে একটি আদর্শ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। বিদায় হজের ভাষণে তিনি ঘোষণা করেন যে কোনো আরবের উপর অনারবের, কোনো শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই, শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়ায়। ৬৩২ খ্রিস্টাব্দে তিনি এই পৃথিবী থেকে বিদায় নেন, কিন্তু তার রেখে যাওয়া শিক্ষা, ন্যায়বিচার ও করুণার বার্তা আজও কোটি কোটি মানুষের হৃদয়ে চিরভাস্বর হয়ে আছে।